কাদম্বিনী থেকে তামান্না, এখনো মেলেনি বিচার। সন্তানহারা পরিবার রাজপথে করছে প্রতিবাদ, আন্দোলন। তবুও বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আর কবে মিলবে বিচার? এবার ন্যায় বিচারের দাবিতে সরাসরি সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীগঞ্জের মোলান্দিতে বোমার আঘাতে মৃত নাবালিকা তামান্না খাতুনের পরিবার। পুলিশি তদন্তে আস্থা হারিয়ে সিবিআই তদন্তের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তামান্নার মা সাবিনা ইয়াসমিন শেখ ও বাবা হোসেন শেখ। সাবিনা ইয়াসমিনের অভিযোগ, ঘটনার পর 24 জনের বিরুদ্ধে এফআইআর করা হলেও মাত্র 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিরা এখনও অধরা। উপরন্তু তাঁর স্বামীকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে, অথচ পুলিশের তরফে মিলছে খালি আশ্বাস। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। না ভরসা করতে পারছে না যে আমি 24 জনের নামে যে এফআইআর করেছিলাম, তো এখন সেই 10 জনকে ধরেছে। এখন পর্যন্ত 14 জনকে বাইরে রেখেছে, শুধু মানে আমাদেরকে ভয় দেখানোর জন্য, আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য 14 জনকে বাইরে রেখেছে। এখনও পুলিশ 14 জনকে ধরছে না। আমি ক্যাম্পের সামনে, ক্যাম্প আছে ওই সামনেই, দুষ্কৃতীরা 3 জন বসে ওরা তামান্নার আব্বুকে বলেছে যে ধরে ঘরে ভর, এমন বলেছে। তো কিসের ওদের ওদের এত সাহস আসছে কি করে ক্যাম্পের সামনে বসে এমন করে হুমকি দিচ্ছে? হোক, পুলিশ থাকতেই মারা ধরা হচ্ছে, আবার তামান্নার আব্বুকেই হুমকি দেওয়া হচ্ছে। তাহলে আমি কি করে? পুলিশের উপর আমার ভরসা নেই। হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তামান্নার বাবারও। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ হোসেন শেখের। কালকে আমি দোকানে গিয়েছিলাম 5:30টার দিকে, দিয়ে ওখান থেকে ঘুরে এসে দেখছি 3 দুষ্কৃতী মানে ক্যাম্পের সামনে একদম ধাপে বসে আছে। দিয়ে আমি বাড়ি চলে আসি। ওই টাইমেই কেন্দ্রকতা 3 জনে বলছে এইকে ধরে ঘরে কিন্তু ধরে ঘর। আমি তখন দেখছি ক্যাম্প থাকতে এত বড় কথা বলছি, আমি ভয়ে কিন্তু বাড়ি ছুটে গেলাম। হ্যাঁ, যে কোনো মোড়ে চড়া হইতে পারে, পুলিশ থাকতে এরকম আমরা সিবাইচে আছে। গত 23শে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন মোলান্দিতে বোমা হামলায় মৃত্যু হয় 10 বছরের তামান্না খাতুনের। ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিবারের দাবি, শুধুমাত্র নিরপেক্ষ তদন্তই তাদের মেয়ের মৃত্যুর প্রকৃত বিচার দিতে পারবে। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।